80 আর 90 মাত্র 80 আর 90 কেজি। এলে কত কেজি? 80 আর 90 শুধু না 100? এই কি 80 কেন এখনো? 190 180। আপনি তো 80 90 বলছেন। এখানেও অনেক মাছ রয়েছে, তবে আচ্ছা 180 80 আর 90 কয়, 100 কয় না, এতে কি জরিমানা হয়? হ্যাঁ, দাম হয়েছে 180 আর 190, এই দামে বেচে। আর আমারে খালি কইছে 80 আর 90। এটা কি ঠিক? ঠিক না, 100 কয় নাই। অনেক রকমের প্রতারণা চলছে এবং বিভিন্ন রকমের অসৎ উদ্দেশ্য কিন্তু পরিচালনা করছে অনেকে। এখানে কিন্তু ওগুলো বাজারের যে সমিতির মেম্বাররা রয়েছেন তারা কিন্তু মনিটরিং করে দেখছে যে আসলে সবাই তার যথোপযুক্ত ব্যবসা করছে কিনা। বাজারে তো আর কেউ পালা দিয়ে আমার কথা বলো, বাজারে পালা দিয়ে তো ব্যবসা করে না, এক কথা তুমি ছাড়া তোমার আল্লাহর জন্য আমরা সবাই কেন জমা টাকা আমি পালালাম আমাদের ম্যাজিস্ট্রেট যারা এই কমান্ড মানো ওর দাদা মাথা আমি তোমার 3 দিনে বলে গেছে, বড় 3 দিন বলে আমি লই যাব আর না লই যাব তুমি আগে তুমি যদি কমান্ড আচ্ছা যাই হোক একটুখানি দেখান তো পালাই ওই করে একটু দেখান ঠিক আছে কিনা। ঠিক আছে আমি লই যাব এক কেজি একটা মাছ পাবো দেখান তো ওই একটা ওই মাছ এই যে পালাটা ঠিক আছে কিনা। আসলে এটা আমরা বাজারের ব্যবস্থাপনা এবং সমবায় সমিতির যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বাজারের সম্মান রক্ষার্থে স্বেচ্ছায় 1 কেজি মাছ এখন মিটারে 900 গ্রাম, এখানে দেখা যাচ্ছে 980 গ্রাম, 20 গ্রাম ওইটা কম রয়েছে। আর এছাড়াও এখন যদি কোনো ক্রেতা এসে আপনাদের কাছে অভিযোগ দেয় সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? আসলে অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রতিকার ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম রমজান উপলক্ষে আজকে বাজারে খুব সকাল সকাল এসে দেখি কিছু তরতাজা মাছ নিয়ে বসেছে পাইকাররা। একদম আজকে রাতে জেলেদের ধরা বিষখালী নদীর যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। নদীর ইলিশের কালারই ভিন্ন, যে একটা সোনালী কালারের শার্ট পরবে এবং রূপরি কালারের শার্ট পরবে, যে সিলভার কালারটা দেখছেন উপরে একদম ভাসমান এবং সোনালী কালারটাও কিন্তু ভাসমান, উপরে অ্যানিমেশন মনে হচ্ছে। এই নদীর মাছের তরতাজা মাছের কালারই অসাধারণ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে হবেন আজকে সম্প্রচারে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ বাজার থেকে সাদাড়া পাঙ্গাস বিক্রি করার এক অভিনব কায়দা। কি বলেন? হ্যাঁ, কি করে ডাকেন? কত কেজি? কত? 80 এই 80 আর 90। বাহ, দারুন, একদম সস্তা যাচ্ছে, সস্তা। এর বিষয়ে আমাদের আমি তো সেটা কি জয় না মাছ এক কেজি হয় না, তুমি আউন কইলে 1 কেজি হয় না, তুমি আউন তো কও যেগুলো বেচবা এগুলো তো কবে 1 কেজি দিই। এটা তো বেশি না, আমি বেশু না খালি বেশি 5000। আমার এই আরো বেশি যদি অভিযোগ পাওয়া যায়, যদি কোনো ক্রেতা বা গ্রাহক যদি এই রমজান মাসে অভিযোগ দেয় আর হইলে রমজান মাসটা কেনা বেচা বন্ধ। আমি বেশ বুঝাই দিতে পারছি। আচ্ছা, তুমি মিটার এই পালা ক্যামেরা কালকে হইতে ওই মিটার মেম্বার আমি বেশ শুনা পালা বাটখারা সব যত্ন করা হয়েছে। এখানে উপস্থিত বেচার পর পালা নিয়ে অনেক মৎস্য পাইকাররা রয়েছে।
ওকে ওকে, এরপরে ভালো মিটার নিয়ে বিক্রি করবে। বরগুনা মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক কুমার কবির লিটন এবং কার্যনির্বাহী সদস্য যারা ছিল তারা কিন্তু আসলে বাজার ঘুরে ঘুরে দিচ্ছে কারা কারা ওজনে কম দিয়েছে এরকমের বাটখারা গুলো মাপা হচ্ছে এবং দেখা হচ্ছে। আসলে এই কাজ করতে গিয়ে আপনাদের কিরকমের তৈরি হচ্ছে, যে খারাপ পাইকাররা অনেকে ভালো জানছে কিনা? পাইকারে অবশ্যই একটু মনে বেজারাল তো করার কিছু নাই। একজন মানে একটা হয়রানি হইলে সব মানে বদনাম হয়, একজন একটু ডিস্টার্ব করলে আমাকে মাত্র সবার বদনাম হয়। এই কারণে আমাকে এই অবস্থা। জি ধন্যবাদ। রমজানে আসলে খুব স্বল্প পরিমাণে ব্যবসা করার দৃঢ় প্রত্যয় নিয়েছে সবাই এবং অসততা করবে না এরকমের কিন্তু রয়েছে সবাই। এই যে মুরব্বীর কাছ থেকে একটু জানতে চাই, আসসালামু আলাইকুম। এই যে বাজার থেকে নিজেরা সদ ইচ্ছায় যে সব দেখছে, এটা ঠিক আছে কিনা? ভালো লাগছে, আপনাদের সিস্টেমটা ভালো লাগছে। হঠাৎ করেই বরগুনা মাছ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার একটু লাঘব দেখা যাচ্ছে। একদম সুশৃঙ্খল, ফ্লোর টাইস করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে মনিটরিং হচ্ছে। এছাড়া আর কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন। বরগুনা মাছ বাজার আবার আরো একটা বাটখারা আরো পালা আছে, পালা উঠিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে এখন যদি কেউ প্রতারিত হইয়া ভোক্তাধিকার ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে, তখন কি করতেন? এই বিষয়ে এই অপরাধে কত টাকা জরিমানা আর কত কারাদণ্ড আছে? না হোক সিম্পল আছে, আপনি একটা লজ্জা তো পাইতেন। আপনার এই অসচেতনার কারণে টোটাল বাজারের বদনাম হইতো। আমরা নিজেরাই যদি শুধরাই যে এটাকে ভালো না খারাপ? খারাপ, কিন্তু আমি বাজারে আসলে বাটখারা দিয়ে মাপা হচ্ছে। এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সবাই ডিজিটাল মাপ চাপ দেখার জন্য প্রস্তুত এবং সবাই এই ব্যাপারটা ফলো করে। এই জন্য বাজারে বাটখারা যেগুলো রয়েছে, গাড়ি পাল্লার দিয়ে যারা মাপঝোপ করে তাদের ক্ষেত্রে একটা সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে বরগুনা মাছ বাজার সমবায় সমিতির পক্ষ থেকে। বিষয়টা কারোর জন্য একটু হাস্যকর, কারোর জন্য দেখা যায়, আবার কারোর জন্য অমঙ্গলকর, আবার প্রকৃত অর্থে জিনিসটা ঠিক আছে যে প্রত্যেকেই সঠিক মাপে যাতে কম না হয়, প্রতারণার শিকার যাতে কোনো ক্রেতা না হয়, সেই জন্যে কিন্তু এই অবস্থা। হ্যাঁ দেখেছি, তিনটা হয়েছে, তিনটা না? ঠিক আছে ঠিক আছে। যে একজন পালা ছিল, সে সহৃদয় হয়ে কিন্তু পালা জমা দিচ্ছে। এই যে না, ওটা তো ঠিক আছে, ওটা নেওয়া দরকার। এখানে অনেক সাধারণ মানুষ যুক্ত রয়েছে। একদম সাধারণ একজন ক্রেতার কাছ থেকে জানতে চাইবো যে ভাই 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 কি মাছ কেনার জন্য আসছেন? না ভাইয়া। আচ্ছা, এই জিনিসটা আপনি তো মাছ কেনার জন্য আসছেন, এটাকে আসলে ঠিক আছে কিনা?
এই যে ওজনে যাতে কম না হয়, সঠিক মাপ দিতে হয়, সেজন্য যে ঠিক আছে ঠিক আছে, সাধুবাদ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকটা বাজার এবং সমিতি এবং অন্যান্য ব্যবসায়িক দোকান ঘর যারা রয়েছে, তারা যদি এরকম সুশৃঙ্খল ভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রমে যতটা সচেতন হতো, তবে কিন্তু সমাজটা একটা আমূল পরিবর্তন হয়ে যেত, আমূল পরিবর্তন হয়ে যেত। আমরা এই যে বইটা কিনি, টাইগার টাইগার চাচা ভাতিজা আইসা করছি, আর আমার সঙ্গে ভাই রয়েছে। ভাই তুই কেমন আছো? দেখছেন আমাদের ফুল হলিউড মুভি হিরো, কোন অংশে কম না। ঠিক আছে, কত কত দাম কত? 200 200 কেজি, 200 কেজি 200 বাহ, দাম কম, আজকে দাম কম। দাম কম, আজকে 200। আজকে 250 ডিসকাউন্ট, অসাধারণ। এই যে পক্কা, ওয়ালাইকুম আসসালাম পক্কা। এই যে ভাই তোমার লাগে স্বাচ্ছন্দ্যে দোকানদারি করে, আর কিছু প্রলোভন আছে মাছ বেচে, ভাই এই কইতির লজ্জাবোধ করে, এই জিনিসটা আসলে তুমি কেমন ভাবে নাও তোমার সন্তানের দিয়ে? ভালোভাবে কেনা বেচা ব্যবসা বাণিজ্য করে, এগুলাই করে। অন্য কিছু করলে খারাপ পথে চলে যেতে, এইটা চলতে পারে না। আমার থাকে কেনা বেচা করে বাড়ি চলে যায় শেষ। এটাই। জি ধন্যবাদ। আসলে দারুণ। আমাদের প্রত্যেকটা পরিবারের কার্যক্রম এমন হওয়া উচিত, পরিবারের ছোট্ট ছোট সদস্য বিন্দুরাও কিন্তু পরিবারের যে কার্যক্রম রয়েছে, কাজ রয়েছে, সেগুলো কিন্তু স্বেচ্ছায় করতে পারে, এবং এটা করলে কিন্তু সমাজের অনেক খারাপ কাজ থেকে দূরে থাকা সম্ভব। বাহ, সামুদ্রিক মাছ আছে অনেক, বাহ, অসাধারণ। কেবল নিয়ে আসছে, তার মধ্যে সাজা নাই। কত পড়বে? দাম কত পড়বে? দাম পড়বে 220, কোনটা? 300, এইটা 220, এটার নাম কি? এই মর্মভূমা। বাবা, আর এটা কেজি কত পড়বে? তেলা মাছ, চালা কেজি কত পড়বে? তেলা পাবে 250, 250। আর এটা কি? এটা হলো সাগরের কই মাছ। সাগরের কই মাছ। সাগরের কই, বাহ বাহ, সাগরের কই কেজি কত পড়বে এটা? 200। 200। ঠিক আছে শাহজাহান, অনেক কথা বললাম। এখন কিন্তু ব্যস্ত সময় পার করার একটা মুহূর্ত, এর মধ্যে কিছু কাস্টমার আসবে, দাম দর করবে, তাদেরও সঙ্গে কিন্তু বিক্রি করতে হবে পাইকারদের, আর অন্যদিকে তার ডোঙ্গাও সাজাতে হবে। পুরোপুরি একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এখন। কত? 160 আজকে? গতকালকে কত ছিল? 160 আজকে। আরে এই টাইগারটা তো অনেক বড়, একদম টাইগার, সাউথ বেঙ্গলের টাইগার, বরগুনায় বিশাল বিশাল অনেক বড় বড় টাইগার। বাহ, টাইগার আসছে। কেজি কত? 250 টাকা। 250 টাকা। দাম কি কম না বেশি? কম কম কম। ঘটনা কি আজকে মাছও তো দেখলাম কম, দামও কম। সমুদ্রের মাছ তো অনেক কম, মাছ বেশি উঠছে, বেশি উঠছে আজকে, এই জন্য কম। সামুদ্রিক মাছ বেশি। ঠিক আছে, বিষয়টা ঠিক আছে, ঠিক আছে। যার উপরে অভিযানটা পড়ছে সে অসন্তুষ্ট একটু হতে পারে, এছাড়া বাকি সবারই ঠিক আছে, ঠিক আছে, সারা পেয়েছি আমরা। অসাধারণ বৈরাগী, বাহ বাহ, মাছের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারে মাছে নিয়ে আইছে নাকি, নাকি পচলে মাছি হয়? কোনটা মাছ কি পচা টাচা নাই? পচা মাছ কেমন কম? হ্যাঁ, মাছি তো ঘেরানে আইতে দেবার মাছ। এটা রাখতেই পারে। আচ্ছা তাইলে মনে করেন আপনি পচা কই, তাজা কই আমার পচা দিলে, আপনি যদি দেহার কালে না নেন তাইলে কি সমস্যা? কোনো সমস্যা কি? মানে হলে কি সমস্যা হইবে? সমস্যা কি? না নিতে সমস্যা কি? না না, আপনি যদি মনে করেন না দেখে নিয়ে গেলেন, তা তো আমার সমস্যা। তাহলে অবশ্যই আমাদের সমস্যা হইবে। মাছ দেখে শুনে তারপর নিতে হবে, বুঝলাম? পচা না তাজা। জানে তো দেখে শুনে নিতে হইবে। ধন্যবাদ। বৈরাগী কত কেজি আজকে? 100 টাকা বৈরাগীর কেজি। প্রত্যেকটা বিক্রেতা তার অভিনব কৌশল আকৃষ্ট করে ক্রেতাদের, তাই ক্রেতারা আপনাকে নানান রকমের কথা বলতেই পারে। অবশ্যই আপনার পণ্যটি গ্রহণ করার আগে ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনার। পাথরেরা চলে
100 টাকা। আজকে পঞ্চম রোজা যাইতেছে, রোজা এই কয়টা রাখতে কি কেমন লাগছে? খারাপ না ভালো? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে থাকতে আল্লাহ রহমত, আল্লাহ রহমত করবে। ইলিশ তো আছে কয়েকটা, কেজি কত ইলিশ? এটা 1050 1050 আছে। কতটুকু এটা? 400 450 400 450। আর এই কেজি আপ আছে এখানে 800 850 না? মাছটা একদম লম্বা লম্বা। কেজি কত এটা? 1850। 800 গ্রামের ইলিশ, অসাধারণ। মাছটায় একটুকু ডিম নাই, বলা চলে পুরুষ ইলিশ। পুরুষ ইলিশে কিন্তু যথেষ্ট ওই রয়েছে এবং স্বাদটা আরো সুস্বাদু। কত কেজি? তোমার কেজি কত? কেজি 500। সাইজের আছে ইলিশ আজকে? টাকা 500 450 এরকম 600 মিলে কেজি কত যায় আজকে? 1100। এটা বর্তমানে ইলিশের চাপ কেমন? ইলিশের চাপ কি বাড়বে ঈদের আগে? সেটা আল্লাহ ভালো জানে, যেহেতু আল্লাহর বাংলাদেশের ভিতরে অনেক আল্লাহর কুদরতি দেয়। যদি আমার কুদরতি করে আল্লাহর রহমত থাকে কিছু এই রমজান মাসের জন্য অবশ্যই আসবে। এবং আমি মনে করি আগামী প্রজন্মে মানুষ মাছ খাওয়ার মতো আল্লাহ অনেক বের করিয়ে রাখছে। দিদি আল্লাহর কাছে দোয়া দুরূদ করলেই তো মাছ পড়ে নাকি? আল্লাহ চাইলেই তো করবে। আল্লাহ চাইলে তো সবই পারে। সকালবেলা মাছটা দিয়ে পারে না আমার এক মিনিটের ভিতরে আমাদেরকে ধ্বংস করিয়ে দিতে। এই যে দিলে ভালো হইতো। কেজি কত এটা? এই যে 850 850। কত গ্রামের? 400 400 350। আজকে সকালের সব সকালে কত আছে? এটা কি বিষখালি না না পায়রা? কেমনে বুঝবো বিষখালি নদী? আমরা বুঝি। হ্যাঁ বলো। বলছি যে জেলে মাছ ধরে উনি বিষখালী নদীতেই মাছ ধরে, আর অন্য কোথাও ধরে না। আচ্ছা আচ্ছা, এই 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 জেলেদের বাড়ি লোকেশন ঠিকানা বুঝে তোমরা বুঝে নাও যে কোন হ্যাঁ নদী। হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি। আজকে ইলিশ কর্নারে কেজি আপ আছে না 600 700 600 700। কেজি কত? 600 700 1350 1350। হঠাৎ করে তোমরা মাছ পাচ্ছ, তার মানে চালানির একটি মাছ কিনে না? না না সালানিরা রমজান মাসের জন্য বাদ। বাদ। হ্যাঁ অসাধারণ। রমজানে অনেকেই খুব নামি দামি খাবার, সাধারণ খাবারের মধ্যে দিয়ে রমজান পার করার একটা প্রবণতা তৈরি হয়েছে, যার কারণে এই ইলিশ এখন জ্বালানিরা বেশি দাম দিচ্ছে না বিদায় স্থানীয় বাজারে বিক্রি করতে পারছে পাইকাররা, নাকি চাচা? জি জি। মাঝে মধ্যে জ্বালানিটা বেশি দাম দিলে তোমরা কিনতে পারো না, লস হয়? না না আমরা কিনতে পারি না, লস হয়। লস হয়। মাছ কম তো চালানিরা কিনতেই পারে না। অসাধারণ। ঘুরে ঘুরে বাজার ঘুরে ঘুরে কমিটির লোকজন দেখছে যে আসলে পালা বাটখারা দিয়ে কারা কারা মাছ মাপছেন, এরকমের সাধারণ ক্রেতাদের অভিযোগ রয়েছে বিদায় এই অভিযান চলমান রয়েছে। ওকে, অসাধারণ। এই যে মিটার শেয়ারিং দিয়ে দিচ্ছে। না, এই বিষয়ে কিন্তু আসলে আইনটা প্রয়োগের ক্ষেত্রে অনেকে সমস্যা তৈরি করে, কারো কারো বিষয়ের উপরে স্যাক্রিফাইস মাইন্ড সেটা কিন্তু থাকছে না, যার কারণে এই সমস্ত আইন প্রয়োগ করতে কিন্তু
সমিতির যারা রয়েছে তাদের বেগ পোহাতে হয়, কেননা এখানে কিন্তু ভোটের রাজনীতি রয়েছে। কেউই চায় না কঠোরতা অবলম্বন করে কারো ভোট নষ্ট করার জন্য। বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে এমন কঠোরতা অবলম্বন করায়। তো যাই হোক, অনেকে আইনটা সহজভাবে নিচ্ছে না। এই ব্যাপারে তোমার কি ধারণা? না নিলে যে না নেবে সেই না নেবে, সহজ করলে সহজ আর বেয়া করলে বেয়া, এটাই তো ঠিক আছে। একজনে পালা কম দিতে পারে, এই জন্য মিটার দিলে মিটার কম দিতে পারবে না, কিন্তু আবার আছে অনেকে পালা বোঝে না, তারা কি করবে? ঠিক আছে, আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা দেখুন কিভাবে ডিভাইস মুখী হয়েছে। এই কি নাম তোমার? সাইফুল। কোন ক্লাসে পড়ো? এইটে। বাজারে আসছো কেন? ওই মাছ কিনছো? গেম খেলে মাছ কিনতে চাইবে। আচ্ছা, এইটে পড়াশোনা করো কোন স্কুলে? জেলা স্কুলে। রোল কত? রোল কত? 10। কি নাম তোমার? সাইফুল্লাহ। শুধু সাইফুল না তো, তোমার পুরো নাম বলবে। সাইফুল্লাহ, সাইফুল ইসলাম। এবারে ঠিক আছে, গেমস এর মধ্যে সে কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে কঠোরভাবে গেমস খেলছে। ইত্যাদি বলা যাচ্ছে ব্রিলিয়ান্ট। সাইফুল ইসলামের জন্য শুভকামনা। সব জায়গায় এখন জোয়ারের নতুন পানি ঢুকেছে, পুরনো পানি সেচ করা শেষ। কোলা বিল এগুলো কিন্তু একদম আবার যেগুলো ডোবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেচ করা শেষ। শিং, জাগর, কই, শোল এগুলো কিন্তু এখন তেমন একটা পাওয়া যাচ্ছে না। কেজি কত এটা? কেজি 800 টাকা। 800 টাকা। আর কই? ওর কেজি 700 টাকা। ওই 700 টাকা। এই যে টাকি 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 200 টাকা কেজি। আর এই মাগুর দেশি? হ্যাঁ দেশি দেশি 800 টাকা কেজি। 800 টাকা। দেশি শিং আছে, বড় দেশি শিং। কই কই কই? এই যে এটা পেয়ে নিলাম হইবে? নিলাম হবে? আচ্ছা, নিলামটা দেখি এখন। নিলামে কতটা কম দামে মাছ ক্রয় করা যায় এখানে। এই যে আরে দেশি কই, একদম দেশি। এই কত নাম বলেন? বাহ, এই দেশি কই বলেন কত? এই যে নিলাম হচ্ছে এখন। দেখছেন এক থালা কই মাছ, কিন্তু দাম বলছে না কোনো পাইকার। শেষ পর্যন্ত একজন ক্রেতা বলল 200, আমি বললাম আরো 100 প্লাস 300, এখন 350। ভীষণ কম্পিটিশন শুরু হয়ে গেছে। 400 টাকা কইবেন? 400 টাকা। 400 টাকা 400 টাকা। এই 400 টাকা 50 80 20 টাকা 520 550 আরে 500 আরে 560 টাকা উঠে গেছে। 560 টাকা নিলামে দাম উঠলো। এবার 600 টাকা দিয়ে মাছগুলো নিয়ে গেল একজন ক্রেতা। এভাবে ছোট ছোট দাগ আপনিও নিতে পারেন। ইলিশ আছে, দেশি কই মাছ এরকমের অনেকেরই মেলে না, তো এরকমের যারা সামনে খাবেন নিয়ে নেবেন। আজকে সকালে যে ইলিশগুলো এসেছে সব ইলিশগুলোই কালারফুল, একদম তরতাজা। অর্থাৎ বাজারে আসার আগে আগেই তাদের খেয়া উঠেছে, একদম তরতাজা বাজারে নিয়ে এসেছে, কোনো ধরনের বরফের স্পর্শ নেই। কিন্তু এটা হামেদের, হামেদ গেছে কামে, যার কারণে আমরা এক্সাক্ট দামটা জানতে পারলাম না। আজকের ভিডিওতে শুরু করেছি বাজারের একদম চারিপাশ ভিডিও করে করে, কিন্তু আজকে এখানে চলে এসেছি এই যে নান্টু চাচা আর ইদ্রিস শরীফের দোকান বরাবর। এখানে কাস্টমার থাকবেই, কারণ তাদের দোকানের যে ডিসপ্লে মাছ থাকে সেগুলো দেখার জন্য হলেও সাধারণ ক্রেতা ভিড় জমায়। বাজারে প্রবেশদ্বার একদম সেখানেই রয়েছে শাহ আলম চাচা। চাচা কেজি কত? কেজি চাচা 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। আজকে শলা চিংড়ি নিয়ে বসেছে, শলা চিংড়ি 1100। একটু কম হবে না? একটু কম হবে? কেতা আসলে ওটা একটা কন্ডিশন চেক করা যায়। বাহ, দারুন দারুন। শাহ আলম চাচার কাছে আসলে কিন্তু ডিসকাউন্ট আছেই, আপনারা ডিসকাউন্ট পাবেনই শাহ আলম চাচার কাছে আসলে। 220 কয়? 220 250 20 খালি নদীর পোমা
250 বাহ আমি নিজেই আর ওই 70 85 85 নাই 85 285 নাই 285 কইবেন 85 টাকা লাগবে নগদ দাম কম 285 আছেন না আমার হইছে 285 শূন্য নাই 300 নাই 300 নাজমুল পেয়ে গেছে 300 ভাই এরা ভাবতে দাও সুন্দর 103 টাকা 50 আরে কাউন জাগুর কাউন মাগুর এইটা চাই আমাদের এইখানে যে জীবিত যে কালারটা এইটা চাই কিন্তু হেরা পায় লোড এই এটা কি এ কালার ওটার লাগে মেলে না অরিজিনাল যে কাউন মাগুর এই আসছে আমাদের জাফর জামার কাছে 655 নিলামে উঠছে দুইটা জীবিত একদম বর্ষিতে ধরা পড়া ইদানিং কাউন মাগুর বেশ ভালোই ধরা পড়েছে তাই দাম একটু কমে ভিডিও করতে করতে আমাদের কবির চৌকির মৎস্য আড়তের একজন পাইকার চলে এসেছে তার কিছু মাছ বিক্রি করলাম চাচাই কিন্তু কয় টাকায় মাছটা কিনছে আপনারা জানছেন ও নাসির চাচা ও চাচা এখন কয় টাকা দরে বিক্রি করবা এই ব্যাপার ঠিক কম সব মিলে 600 টাকা বেশ পাই তো বাহ দারুণ তো বুঝলে না আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারা কিন্তু অ্যাকচুয়াল যে কতটুকু কি ব্যবসা করতেছে এবং পাইকার কতটুকু বেশি বলছে সেটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমাদের ভিডিওগুলো একদম নিলামের বাজার থেকে শুরু করে খুচরা বাজারে ভোক্তার কাছে কয় টাকা দরে বিক্রি করছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবে বাহ 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 তিনটে অসাধারণ কালারফুল পাঙ্গাস আছে বাহ প্রথম তো আমি এসে ভাবছিলাম যে বড় পাঙ্গাস নাই কি ভিডিও করবো আইলো কোন সময় এই মাত্র আসছে তিনোটা কি জীবিত এত সুন্দর কালার হ্যাঁ বিষখালীর মাছ যারা এই পাঙ্গাস গুলো দেখছেন এত সুন্দর কালার এরকম চকচকা কালার অন্য কোথাও কোনো পাঙ্গাসের দেখেছেন কিনা জানি না তবে বিষখালী নদীর মাছের কালারটাই বলে দেয় যে ও বিষখালী নাকি কত কেজি হইলে এখন বিক্রি করবেন মানে কত 900 একটা কত রূপ করে আছে 5 কেজি 4 কেজি থেকে 5 কেজি আছে এই চান্স যাইতেছে তো দৌড়ে দৌড়ে আইতে আছে আমার লাগে বাকওয়াস মারার অসাধারণ কালার এই যে সিলভার এবং গোল্ডেন দুইটা কালার আমাদের বিষখালী নদীর মাছের উপর কিন্তু পড়ে যেটা অন্য কোথাও কিন্তু পড়ে না আর স্বাদ না খেলে তো আপনাকে বোঝানোই যাবে না বিষখালী নদীর মাছের স্বাদ ইলিশ কত আজকে ইলিশ 2400 টাকা ওই বড়টার কেজি 2400 আর কোরাল কোরালের কেজি 1042 টাকা ইলিশ কয় টাকা হলে বিক্রি করবেন চাচা এই দেখছেন 21-2200 আপনি তো শূন্য দৌড় দিয়ে বাজারে আসবে 2200 টাকায় তুমি কাস্টমারে ছাড়বা কি বেশাল লাল হইতেছে দেখছেন এই 2200 টাকায় দেবা তুমি ওই কোনটা দেবা বড়টা কয়টা দেবা বড়টা দেবা না এই ওয়াও বেল্লা চাচা অসাধারণ তো প্রিয় দর্শক আজকে শেষ করছি গরিবের বাজার এবং গরিবের দোকান সেই সুমন আর সুমন মামুন আর সুমন গরিবের দোকানে হরেক রকমের মাছ নিয়ে বসছে একসাথে অনেকগুলো মাছ আছে টপ দামগুলো জানাই দাও ভাই আমার নাম রাসেল সদাগর আমি মামুন না ভাই হ্যাঁ গরিবের দোকান আমারই দোকান আমার নাম হইলো রাসেল সদাগর আপনি তো মামুন নামে জানতেন আচ্ছা এটা হইলো ভুল কাস্টমার চলে গেছে দাম না শুনিয়া মামুন হইলো আমার ওই যে দাম শুনতে চায় 1000 টাকা কেজি হ্যাঁ টপ জানাই দাও সবাই শুনুক ভাই জানলেরা কি দুর্নীতি করছে ভাই এই রামসুসের সাথে আমরা ক্যামেরাটা নেন এইগুলো দিয়ে দিয়েছে ভাই এই দেখেন এইগুলো দিয়ে দিয়েছে ভাই এই মিক্স হইছে
না এই এর ভিতরে এই দিয়ে তো চাইলে না কারণ আমি কই যাবো ভাই। আচ্ছা এখন কেজি কত এটা? এই 1000 টাকা কেজি এই বেশি 600 টাকা কেজি। 600। পাবদা? পাবদা 360। 360। সলা চিংড়ি? সারা চিংড়ি 1000 টাকা কেজি। লটাডি? টুনাডাডি 450 টাকা কেজি। এই গাগরা 600। এই পাঙ্গাস ট্যাংরা চিংড়ি 700 টাকা কেজি। ভাড়া 500 টাকা কেজি। এক টুঙ্গায় অনেকগুলো মাছ নিয়েছে। ঠিক আছে, এই যে বিভিন্ন আইটেম, বাহ দারুন, বিভিন্ন আইটেম আমরা দেখলাম। এখানেও আছে তুলার ডাডি, কেজি কত? 500 আরে হারে 400 মুর্শি। বাহ, বর্ষির কালারটা ঠিক আছে, অসাধারণ কালার। পোমা? ওমা হইলে এই হারে 400 এই 400 450, 400। জাবা কত? জামা 500। 500। মূলত মাছের দোকানগুলো সুন্দরভাবে ন্যাচারাল পদ্ধতিতে ডিসপ্লে করলে দেখতে অনেক ভালো লাগে। মাছ কেমন বাজারে, সরবরাহ কেমন? বাজারে মাছ সরবরাহ একটু কম, দাম একটু বেশি, কাস্টমারও কম, কেনার নাগারি আছে। মাছের কোনো চাপ আসবে? আসবে জমাইলে একটু মাছের চাপ হইবে। কতদিন পরে করতে পারে? এই তো পূর্ণিমার জমায় সামনে দাম বাড়বে ইনশাআল্লাহ। মাছের চাপ বাড়বে, দামও একটু কমবে। এখনো তো দাম একটু কমবে ইনশাল্লাহ। ইলিশের আগে 2000 কেজি আনলে কেজির উপরে তাহলে 2500 আনতো, 2200-2300 পরে। আর 2000-1800, ঝাটকা 700, 800, তপুষি 1000। এই তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি সলিউশন থেকে। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং নতুন যারা আছেন অবশ্যই ফলো দেবেন, শেয়ার দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ ও প্রেরণা আমাদের নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বরগুনা মাছ বাজারের ভক্তবৃন্দ যারা রয়েছেন সবাই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের ভালো কাজগুলোর সঙ্গে। সর্বশেষ আপনি যে আমার 180 কইলেন আর 190 কইছে, না না 100 তো কম নাই, আরে মাত্র 80 আর 90 কইছেন, পরে আপনি 100 প্লাস আছে। এই যে লুকাইলেন, এটা কেন লুকাইলেন? না না, আমি তো প্রথম দিকেছি, এটা রেকর্ড আছে। তাহলে এই সময় আপনি 100 বাদ দিয়ে খালি 80-90 কইলেন কেন? আমি তো মাঝে মাঝে লাইভ করি, লাইভ শুনলে ক্রেতা বাজারে এসে দেখে প্লাস 100, তখন আমার কি লড়াইবে না লড়াইবে না? লড়াইবে। আচ্ছা আচ্ছা, যারা কেনে এরা বোঝে। আমি একা বুঝি না। তার মানে বর্তমানে সাদাটা যে পাঙ্গাসি চলে 180, 200, 210, 20 এরকমের রেটে উঠে যায় নাকি? 220 বিক্রি হয় না, তাইলে বেশি নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা 90 টাকা 10 টাকা ব্যবসা এবং 10 টাকা বাজার বসে চিনতে একটু গরিব মানুষের হাসতে খাওয়া লাগবে। এই কারণে যে ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।